আপনাকে আনমিউট করেছি। ফাইবার নিয়ে কি প্রশ্ন বলতে পারেন, ঠিক আছে? হ্যালো ভাইয়া। হ্যাঁ, জি শুনতে পাচ্ছি, বলেন। ঠিক আছে। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস আর কি বুঝতেছি না যে ফাইবারে, সেটা হচ্ছে আমি তো ওইখানে ডিসক্রিপশনে লিখতেছি আমি কয়টা কিওয়ার্ড দিতেছি, যেমন 50 বা 100 এরকম। হুম হ্যাঁ, হুম তো হ্যাঁ। নিচে আবার দেওয়া আছে কিওয়ার্ড রিসার্চ, ওইখান থেকে আবার সিলেক্ট করতেছি। ওইটা মানে ডিফারেন্টটা বুঝতেছি আচ্ছা, না। ওইটা ওইটা মিলাতে পারবেন প্রাইসিং না। আর কি। ওইটা মিলাতে পারবেন না। তারপর ওইভাবে প্যাকেজটা সাজানো, ওইটা কোনো মেজর ফ্যাক্ট না। ঠিক আছে। মানে দুইটা কি একই জিনিস বোঝাচ্ছে? একই জিনিস বোঝাচ্ছে, ওইটা প্রবলেম হবে না, কারণ আপনি দেখবেন যে ওই যে প্যাকেজে সর্বোচ্চ ওই যে 1 2 3 4 কয়টা সিলেক্ট করা যায়? সর্বোচ্চ 50টা মনে হয় নাকি? আই এম নট শিওর, পুরোটা খেয়াল নাই, 50টার বাট বেশি মানে পারবেন না, যাই হোক। ওইটার সাথে আপনার মিলবে না, ওইখানে আপনার মোটামুটি একটা দিয়ে রাখেন, 10টা 20টা 30টা ও এভাবে দিয়ে রাখেন। ঠিক আছে। আচ্ছা, ওটার নিচে ভাই আরেকটু যে ওই যে কম্পিটিটর রিসার্চ এন্ড অ্যাকশন প্ল্যান, এই জিনিসগুলো একটু বুঝতেছি না। কম্পিটিটর রিসার্চ আপাতত মানে এমনি? কম্পিটিটর রিসার্চটা বোঝেন। কম্পিটিটর বলতে একটা কিওয়ার্ডের আন্ডারে তো 10টা 15টা 20টা ওয়েবসাইট র্যাঙ্ক করে, বা গুগলের প্রথম পেজে 10টা ওয়েবসাইট র্যাঙ্ক করে। সো ওদের ব্যাকলিংকের পরিমাণ কত, ওদের ডিএ কত, পিএ কত, এটাকে বোঝাচ্ছে হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। বুঝতে পেরেছেন? ওকে, তো ওটা তো আমি ডিসক্রিপশনে লিখে দিতেছি, এরকমই না? মানে সেমই তো হবে। লিখে দিচ্ছেন, বাট ফাইবারও ডিফল্ট ভাবে প্যাকেজিং সিস্টেম ওকে, রেখেছে, ওখান থেকে সিলেক্ট করা যায় আর কি। আর অ্যাকশন প্ল্যানটা কি বোঝানো হচ্ছে ওখানে? অ্যাকশন প্ল্যানটা নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে আরো কিছু নতুন টপিক অ্যাড করবো, অ্যাকশন প্ল্যানটা আমি বুঝাই দিব, সমস্যা নেই। অ্যাকশন হুম। প্ল্যান নতুন ভাবে আর কি প্ল্যান অ্যাড করা যায়, এই হচ্ছে আর কি বিষয়। নাজমা ইভা আনমিউট করেছি। প্রশ্ন থাকলে বলতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম। জি ভাইয়া, আমরা হইলো ফাইবার অ্যাকাউন্টটা করেছি, কিন্তু হইলো আপনাদের ওই যে অ্যাকাউন্টটা। আমি মিউট করে দিচ্ছি, আবার আপনাকে আনমিউট করছি, আবার দেখেন। স্যার স্যার আমার হলো ফাইবার অ্যাকাউন্টে যেমন অ্যাকাউন্টের পাশে সুইচ সেলিং বা সুইচ বাইং আছে না, মানে অ্যাকাউন্টটা সেল করা বাইং করা, আমার হুম, ওখানে অর্ডার লেখা আছে। কি লেখা আসে? অর্ডার। অর্ডার অর্ডার অর্ডার। 1 মিনিট, আমি আসতেছি অ্যাকাউন্টে। এই যে অ্যাকাউন্টটা এইভাবে থাকে, আপনার এখানে কি সুইচ স্যার টু এটা বাইং? সুইচ বাইং লেখা হুম। নাই, সুইচ। এটা অর্ডার লেখা আছে। কোনো গিগ কি আপনি করেছেন? গিগ করেছেন? না স্যার, গিক করিনি এখনো। গিগ না করলে, করতে গিগ করলে ওইভাবেই দেখাবে। আপনি প্রোফাইল পিকচারে ক্লিক করে জি প্রোফাইলে গিয়ে ক্রিয়েট গিগে যান। ক্রিয়েট গিগে গিয়ে ওইখানে গিগ ক্রিয়েট করেন, তাহলে আর এটা দেখাবে না, আমার এটার মতোই দেখাবে। বুঝতে পারলাম? জি স্যার, সেটাই মানে আমি গিক করতে, আমি ভাবতেছি আমার কোনো ওকে, গিগ সমস্যা আছে অবশ্যই কিনা করবেন। দরকার। হ্যাঁ, গিগ গিগ অবশ্যই করতে হবে। না হয় পরবর্তীতে গিগ করতে যাবেন, অনেক প্রবলেমে পড়বেন, যেগুলা সলিউশনই পাবেন না। রেজে আনমিট করেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছে। জি স্যার, আমার প্রশ্ন হচ্ছে গিগ র্যাঙ্কিং এর করার জন্য আর কি, টপ র্যাঙ্কিং আনার জন্য কি কি করতে হবে? মাত্র তো বেসিক ক্লাসে আছেন, আরো কয়েকটা ক্লাস করেন, এগুলো ক্লাসে চলে আসবে। ঠিক আছে, আরো কয়েকটা গিগ আমরা করে দেখবো, দেন হচ্ছে র্যাঙ্ক করানোর জন্য কি কি করতে হয় এই বিষয়গুলো আমরা শিখবো। ঠিক আছে। এ কি র্যাঙ্ক করা যায় আসলে? অবশ্যই আর র্যাঙ্ক করা র্যাঙ্ক যায়। যদি করাও যায় এটা কতদিন থাকে? ওইভাবে। আসলে র্যাঙ্কটা আসলে আপনার আপস এন্ড ডাউন করে, বিভিন্ন কারণে র্যাঙ্কিং হয়, বিভিন্ন কারণে র্যাঙ্কিং ডাউন হয়। এগুলো আমরা যখন ওই র্যাঙ্ক করানোর ক্লাসে যাব তখন আমরা এই বিষয়গুলো জানবো। ঠিক আছে। স্যার আমরা কি এসইও যে ওয়ার্ডপ্রেস এসইও সেটাও কি আমরা দিতে পারি তাহলে? হ্যাঁ, অবশ্যই দিতে ওই- পারেন। আপাতত তো আমরা একটা গিগ মাত্র তৈরি করলাম, বাকি গিগ গুলা তৈরি করি, তারপর হচ্ছে কি কোন কোন ক্যাটাগরিতে কাজ করতে পারবো। হ্যাঁ, এগুলো সব আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব আপনাদেরকে। তারপর হচ্ছে দৌড়ানোর দায়িত্ব আপনাদের। ওকে, আপাতত র্যাঙ্ক ট্যাঙ্ক এগুলো পরে আসবে, সমস্যা নেই। খালেদ বিন এহসান আনমিউট করছি, দেখেন। খালেদ বিন এহসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আচ্ছা আমরা যে স্যার ফাইবারে কাজ করব, তো আমাদের টাকা পয়সা লেনদেনের জন্য কি অন্য কোনো অ্যাকাউন্ট লাগবে? পে ওনার অ্যাকাউন্ট লাগবে, সেটা করে দিব ক্লাসে, সমস্যা নাই। পে ওনার অ্যাকাউন্টের মাধ্যমে তুলতে পারবে। আচ্ছা, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো স্যার, আমি তো অ্যাকাউন্ট খুলেছি, এখন কথা হলো অন্য যে কোনো ডিভাইস দিয়ে কি আমি লগ ইন করে কাজ করতে পারবো, নাকি আমার মনে যেই করেন ডিভাইস দিয়ে? মনে করেন যে আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনার বাসায় দুইটা পিসি দিয়ে লগ ইন করেন, সমস্যা নাই। আপনার একটা মোবাইল আছে, মোবাইলে লগ ইন করেন, সমস্যা নাই।
বাট বিষয়টা যেন এমন না হয় আপনার একটা পিসি নিজে 3টা অ্যাকাউন্ট করে এই একটা পিসিতে 3টা অ্যাকাউন্ট ম্যানেজ করতেছেন, সেক্ষেত্রে প্রবলেম আছে। একটা পিসিতে সর্বোচ্চ ও একটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে অ্যাকাউন্ট একটা, যত ডিভাইস দিয়ে খুশি যত করতে ডিভাইস পারবো না, লগ ইন। 2-3টার বেশি ডিভাইস ব্যবহার করা উচিত না, মানে স্টিল একসাথে 5টা-10টা ডিভাইসে লগ ইন করলে সেটা ফাইবার একটু অন্যরকম ভাবে দেখে, আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখে দেখা গেছে ব্লক করে দিতে পারে অ্যাকাউন্ট। ও আচ্ছা, ঠিক আছে। জি। আচ্ছা, আর ভাইয়া আরো একটা প্রশ্ন ছিল। এখন আমি ফাইবারের উপরে আগামী 4-5টা ক্লাস জোর কেন দিব, যে মোটামুটি ফাইবারের উপরে ক্লাস করলে আমরা যা জানি, হ্যাঁ, এমনও আমার স্টুডেন্ট আছে কোনো কাজই জানে না, শুধুমাত্র আপনার ওই ফেসবুকের কিছু টুকটাক কাজ জানে, সেটা দিয়ে ইনকাম করতেছে। এই কারণে আমি ফাইবার নিয়ে খুব বেশি সিরিয়াস। তো আগামী কয়েকটা ক্লাস ফাইবারের উপরে থাকবে, ঠিক আছে, আগামী কয়েকটা ক্লাস ফাইবারের উপরে থাকবে। আর মোটামুটি যে যতটুকুই জানেন সেটা যেন কাজে লাগাতে পারেন, এই কারণে ফাইবার নিয়ে ক্লাসগুলো করাচ্ছি। এই আর কি, এর থেকে বেশি কিছু না। আর আমার স্টুডেন্ট, আমি এই পর্যন্ত এতটুকু বলতে পারি, আমি মানে যা শিখেছি এই পর্যন্ত দেখি নাই যে ফোকাস থেকে সাকসেস হয় নাই। যদি শিখে আপনি ফোকাস থাকেন, যা যা দেখাই ওইভাবে কাজগুলো করেন, টাইম মেনটেন করে, ডেফিনেটলি সাকসেস হবেন 100%। যেইভাবে দেখাবো, মানে মোটামুটি তো এখন শেষের দিকে, হ্যাঁ, সো যেইভাবে দেখাবো ওইভাবে যদি দেখানোর পর আপনি যদি 2 থেকে 3 মাস নিজে ফোকাস থাকেন, 2 থেকে 3 মাস ফোকাস থেকে যে হ্যাঁ ভাই আপনি যেভাবে বলছেন এভাবে আমি চেষ্টা করছি কিন্তু হলো না, তাহলে সে আমাকে বলবেন। আর 2 থেকে 3 মাস ওইভাবে ফোকাস থাকলে আমি ইনশাল্লাহ বলতে পারি অবশ্যই একটা সাকসেসের দিকে যাবেন। অর্ক দেবনাথ আনমিউট করেছি, প্রশ্ন থাকলে বলতে পারেন, ঠিক আছে? স্যার আমার গিগ তৈরি করতে স্কিল টেস্ট চাচ্ছি। এটা তো বললাম যে এটা কোনো প্রবলেম না, এটার জন্য কোনো কেউ প্রশ্ন করবেন না। স্কিলটা যারা চাচ্ছে তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ করবো, আপনার চাচ্ছে আর একদিন 2 দিন গেলে আরো 2-3 জনের চাইবে, সবাইকে 20 বা 25 জন যাই হোক 5টা টিম করে দিব, নিজেরা নিজেরা স্কিল টেস্ট পাস করতে পারবেন, এটা কোনো ফ্যাক্ট না, স্কিল টেস্ট কোনো বিষয় না, ঠিক আছে? ওকে, আফরোজ ইসলাম আপনাকে আনমিউট, রমজান আলী, তারিকুল ইসলাম, মুত্তাকিম, রাসেল, নাজমুল, সবাইকে আনমিউট করছে দেখেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একসাথে না বলে একজন একজন করে বলো। জি স্যার, হ্যালো। হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আসলে আমি বলতে চাচ্ছিলাম যে অনপেজ স্যার কিওয়ার্ড রিসার্চ করলাম, কম্পিটিশন অ্যানালাইসিস করলাম, তারপরে কয়টা কিওয়ার্ড নিয়ে আসলে কাজ করতে হবে স্যার? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে আপনার ওয়েবসাইটের উপরে, একটা ওয়েবসাইট কত বড়, ওয়েবসাইটে কতগুলো কন্টেন্ট থাকবে, এই কন্টেন্টের উপর ডিপেন্ড করে যে কতগুলো কিওয়ার্ড নিয়ে কাজ করবেন। বুঝতে পারলাম? জি, হ্যাঁ, ইউএস এসইও তে যেহেতু আমাদের দেখাইছিলেন যে ওখানে তো একটা ফোকাস কিওয়ার্ড যেহেতু মানে রাখা যাচ্ছে, ওখানে কি আমরা চাইলে একের অধিক রাখতে পারবো? একের অধিক রাখতে পারবেন না, ফোকাস কিওয়ার্ড একটাই হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গুগল অন্যান্য কিওয়ার্ডের উপর র্যাঙ্ক করে দেয়, ঠিক আছে? জি জি এই হচ্ছে বিষয়, যে আপনার স্যার। আর আর্টিকেলের মধ্যে অন্য কোনো কিওয়ার্ড আছে, সো ওইটাও আপনি দেখা গেছে র্যাঙ্ক হয়ে যায়। জি স্যার। স্যার আরেকটা প্রশ্ন, এসইও সময় অন পেজ এসইও করতে গেলে কি বাইরের কাছ থেকে ওয়েবসাইটে ফুল অ্যাক্সেস কি নিতে হয় স্যার? এডিটর অ্যাক্সেস নিলেও হয়, তবে ফুল অ্যাক্সেস থাকলে ভালো হয়, ঠিক আছে? জি স্যার। নেক্সট আর যিনি আছেন। স্যার জি। আরেকটা অফ পেজের ক্ষেত্রে কি স্যার, যেহেতু ওনারা যে ব্যাকলিংক তৈরি করতে হবে সেটার লিস্ট শুধুমাত্র গুগল মানে এক্সেল এটা বা এটা এটা আমি দেখাই দিব আপনাদের, অফ পেজ নিয়ে যখন গিগ করে দেখাবো তখন দেখাই দিব, সমস্যা নাই। জি স্যার। মিউট হয়ে যান নিজে, আর পরে যিনি আছেন প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম, জি বলেন। স্যার ভালো আছেন? ভালো, আপনি? স্যার আলহামদুলিল্লাহ। স্যার প্রথমত আপনার প্রতি কৃতজ্ঞ। আমি তো 337 ব্যাচের, আমি অলরেডি 5টা গিগও করছি, একটা গিগে প্রথম একটা অর্ডারও পাইছি, কাজও কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। আমার যে কোশ্চেনটা, সে কোশ্চেনটা হলো আমি যে 5টা গিগ দিলাম, এর ভিতর যে কোনো একটা গিগ আমি দেখতেছি ভালো র্যাঙ্কিং এ আসতেছে না, ইমপ্রেশন ভালো পাচ্ছি না। তখন আমার মনে হলো গিগটা সম্বন্ধে যে আমি এই গিগটা আর একটু ডেভেলপ করা দরকার। আমি বুঝতেছি এখানে ডেভেলপ করলে হয়তো গিগটা র্যাঙ্কিং এ আমি নিয়ে আসতে পারবো। এক্ষেত্রে আমার এই গিগটা এডিট করা উচিত হবে না ডিলিট দিয়ে আবার একটা গিগ তৈরি করা উচিত হবে? অ্যাকচুয়ালি ওই টপিক গিগ এডিট করলে যেটা হয়, গিগের র্যাঙ্কটা আলটিমেটলি আর আগের মতো থাকে না, হ্যাঁ। তো আমাদের যে গিগ গুলো র্যাঙ্ক করবে ওগুলো তো রাখবোই, আর যে গিগ গুলো র্যাঙ্ক করবে না সেগুলো আমরা ডিলিট করে ফেলবো, নতুন গিগ দেবো। সেইগুলো নিয়ে আপকামিং আরো 2-3টা ক্লাস টানা আমরা ফাইবার নিয়ে করবো, তো সো এই বিষয়গুলোই থাকবে। গিগ
এডিট করা, র্যাঙ্ক কিভাবে করতে হয়, র্যাঙ্ক চলে গেলে কি করতে হয়, বা র্যাঙ্কে থাকা গিগ গুলাকে কি করতে হয়। এই জি হচ্ছে স্যার। বিষয়। এই আর কি। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আরেকটা মিনিট স্যার, হ্যাঁ জি। আমি আপনাকে আজকে আরো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। নাজমুল, আপনাকে আনমিউট করেছি, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, জি শুনতে পাচ্ছি। স্যার আমি তো ইংলিশ টেস্ট করলাম স্যার, আর হলো যে আমাকে প্রোফাইলটাও দিছিলাম স্যার, আপনাকে একটু যদি দেখতেন। আর হলো স্যার আপনার প্রোফাইলটা দেখেছি, স্কিল টেস্ট দিয়ে পাস করেছেন, সেটাও ভালো। আর আপনি তো অনেকে ডিসঅ্যাপয়েন্ট করে দিবেন যারা স্কিল টেস্টে পাস করে নাই, হ্যাঁ তাদের প্রসেস আমি বলে দিব। না আপনি না খুব না ইজিলি পাস করছেন না, এগুলা কোনো জি স্যার। বিষয় না, সিম্পল বিষয় এগুলা। যারা স্কিল টেস্ট নিয়ে প্রবলেম আমি বলে দিব, এটা হচ্ছে বিষয়। হ্যাঁ না স্যার একটু বলুন। আমি চাইছিলাম, আমি তো একটা শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেখতেছি, আর আমি ইদানিং ওই যে শুনেন, আপনি একটু আরো অনেক ক্যাটাগরি, কমপক্ষে ডিজিটাল মার্কেটিং এর আমরা যে যে টপিক জানি বা শিখবো, হ্যাঁ এগুলা নিয়ে কমপক্ষে আপনি 60 থেকে 70 ক্যাটাগরির গিগ করতে পারবেন। এগুলো আস্তে আস্তে আলোচনা করব। আমরা তো স্যার অতগুলা কি গিগ আমরা দিতে পারবো স্যার? 7টা গিগ দিতে পারবেন, তবে গিগ অনেক সময় আপনার দিয়ে ডিলেট করতে হয়, নতুন করে গিগ দিতে হয়, এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ জি জি স্যার। ওকে। জি, আসসালামু আলাইকুম। আফরোজা, আপনাকে আনমিউট করেছি, সেক্ষেত্রে প্রশ্ন করতে পারেন শুধু ফাইবার টপিকস নিয়ে। আলামিন, রাজীব প্রধান, দুইজনকে প্রশ্ন করার সুযোগ দিলাম, দেন ক্লাসে চলে আসসালামু যাব। আলাইকুম স্যার। ওয়াইসলাম জি। স্যার মোবাইল দিয়ে আমারটা মানে ভেরিফিকেশন মানে হয় না স্যার, আর কি সাবমিট করি হয়, মানে পিন আসে কিন্তু আপনার দেওয়ার পরে সাবমিট অপশন আসে না আর কি স্যার। এটা কি ফোন ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশনের আর কি। কথা বলছেন? ফোন ভেরিফিকেশনের জি স্যার ফোন ভেরিফিকেশন। পিন দিলে হচ্ছে না, কি লেখায় পরে? হ্যাঁ স্যার, পিন দিলে সাবমিট আসে না স্যার, মানে পিন উঠাই দেয় বলে যে সাবমিট অপশনটা সবুজ হয়ে বা ওপেন হয়ে যাবে, ওটা আর কি সাবমিট অপশনটা হয় না স্যার। ট্রাই করেন, ফোনের ক্যাশ কুকিজ ধরে রাখলে ফোনটা অন অফ করে চেষ্টা করেন, আর বারবার ট্রাই করেন, হবে, অবশ্যই হওয়ার কথা। আচ্ছা স্যার ঠিক আছে, এটা জন্য তাছাড়া এমনি অ্যাকাউন্ট খুলতে স্যার, সমস্যা নাই। ওকে ঠিক আছে। প্রধান আনমিউট করেছি, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। নূর নবী, আব্দুল করিম, তিনজনই আছেন, দেন ক্লাসের টপিকে যাব। আব্দুল করিম আনমিউট করছি, প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ইসলাম জি শুনতে পাচ্ছি। ভাইয়া প্রশ্ন তো অনেক ছিল, মানে প্রতি ক্লাসে যদি বলতে পারতাম খুব ভালো হতো। ক্লাসে সমস্যা তো নেই, আমি আমি প্রত্যেকটা ক্লাসে এখন থেকে প্রশ্ন রাখবো, আমি এটা ফিল করছি যে প্রত্যেকটা ক্লাসে প্রশ্ন তো রাখা উচিত, এবং প্রথমেই রাখবো। হ্যাঁ জি জি ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছিল আমি 2018 সালে একটা ফাইবার অ্যাকাউন্ট করেছিলাম। হুম তো যে কোনো এক কারণে হয়তো ওইটা মানে অনেকে বলছিল যে ফাইবার অ্যাকাউন্টে কাজ করলে রাত 3টার পরে কাজ আসে, অনেক ঝামেলা হয়, হুম তারপরে হাল ছেড়ে দিয়েছিলাম। তো হুম বর্তমানে আবার আপনার এখানে ভর্তি হওয়ার পর তো শুরু করেছি। তো এখন হুম দেখতেছি আবার সেই ফাইবারেরই কাজ। তো হুম যাই হোক আমি করার তো ইচ্ছা আছে। তো হুম এখন আমি এখন এই 2018 সালে ওই অ্যাকাউন্টটা আবার খুঁজে পাইছি, হারায় গেছিল। তো হুম। ওইটার দিকে কাজ করলে কি হবে আমার? হ্যাঁ হবে, সমস্যা নাই, তবে পুরাতন অ্যাকাউন্ট দিয়ে না কাজ করে ডিলিট করে নতুন করে দিলে ভালো হয়, তবে সেটা দিয়ে হবে, সমস্যা নাই। হ্যাঁ জি জি আর আমি ইউজুয়ালি আমার একটা পিসিতে 3 ধরনের কাজ নিয়ে 3টা অ্যাকাউন্ট করি, তাহলে কি হবে? হয়তো বা গ্রাফিক্সের কাজ, আমি তো গ্রাফিক্সের কাজ জানি, গ্রাফিক ডিজাইন এবং এসইও নিয়ে একটা করলাম, ওয়েবসাইট নিয়ে একটা করলাম, এরকম করলে হবে কি, নাকি 1 গিগের মধ্যেই একটা আচ্ছা, অ্যাকাউন্টের মধ্যে সব ধরনের একটা করবো? অ্যাকাউন্টের মধ্যে আপনি যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আর গ্রাফিক্স, ওয়েব, ডিজিটাল এগুলো নিয়ে ইয়া করলে দেখবেন কোনোটা নিয়ে কাজ করা হবে না। যে কোনো একটা টপিকস এর উপরে কাজ করেন, ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ জি 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 আর আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল, আপনি যে এই কিওয়ার্ড হ্যাঁ রিসার্চ যে ফরম্যাটটা দিছিলেন, হুম। ওইটা কি ফাইনাল ফরম্যাট নাকি আরো কিছু জানতে হবে? কিওয়ার্ড রিসার্চের মোটামুটি এটাই ফাইনাল ফরম্যাট। সো অ্যাডভান্স লেভেলের মানে কিওয়ার্ড এক্সেল রিসার্চের ফাইবার কিওয়ার্ড যে দিচ্ছি। এক্সেল ফাইলটা দিছিলেন ওইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা আপনার খুবই অ্যাডভান্স লেভেলের, ওইটা দিয়েই হবে। ও ওই ঠিক আছে। ওইটা করলে আপনার কিওয়ার্ড রিসার্চ মানে ফুল জানা যায়, মানে হুম এটাই বলতে চাচ্ছিলাম। হ্যাঁ 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 ওকে।